মহান আল্লাহর সান্নিধ্য লাভ আর তাকওয়া অর্জনের উদ্দেশ্যে বিশ্বজুড়ে সিয়াম সাধনায় মেতেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকার এই আত্মশুদ্ধির মাসটি এবারও নিয়ে এসেছে ভৌগোলিক বৈচিত্র্যের এক দারুণ প্রতিচ্ছবি। টিভিএস এক্সপ্লেইনারে আজ আমরা জানব বিশ্বের কোন দেশে এবার কত ঘন্টা রোজা পালিত হবে, কেন রমজানকে পবিত্র বলা হয় এবং প্রতি বছর কেন রোজার সময় বদলে যায়। ইসলামের 5টি মূল স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এর মধ্যে রমজানের ফজিলত অপরিসীম। এর পুরস্কার নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ। এই ফরজ রোজা পালন করছেন বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান। মুসলিম জনসংখ্যার দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে মুসলমানের সংখ্যা 24.2 কোটি। এরপর পর্যায়ক্রমে রয়েছে পাকিস্তানে 23 কোটি, ভারতে 21 কোটি, বাংলাদেশে 16 কোটি এবং নাইজেরিয়ায় 12 কোটি। ভৌগোলিক অবস্থান ও ঋতুর কারণে 2026 সালে রোজার সময়কাল হবে 11.5 থেকে 15.5 ঘন্টা। বাংলাদেশের মতো দেশগুলোতে এবার রোজা হবে 13 ঘন্টার কিছু বেশি বা কম সময়। উত্তর গোলার্ধের দেশগুলোতে এখন শীতকাল হওয়ায় সেখানে রোজার সময় তুলনামূলক কম। অন্যদিকে চিলি, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে দিন বড় হওয়ায় সেখানে রোজার ব্যাপ্তি হবে প্রায় 14 থেকে 15 ঘন্টা। এবার সবচেয়ে বেশি সময় ধরে রোজা হবে আইসল্যান্ডের রিকজাভিকেতে। শহরটিতে রোজা হবে 15 থেকে 16 ঘন্টা ব্যাপী। এই তালিকায় আরও আছে ফিনল্যান্ডের হেলসিঙ্কি, স্কটল্যান্ডের গ্লাসগো, ফ্রান্সের প্যারিস ও যুক্তরাজ্যের লন্ডন। এদিকে এবার সবচেয়ে কম সময়ব্যাপী রোজা পালিত হবে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে, প্রায় 12 ঘন্টা। এই তালিকায় আরও আছে চিলির পুয়ের্তো মন্ট, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, উরুগুয়ের মন্টেভিডিও এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন। আমরা প্রায় বলি পবিত্র রমজান মাস। এই পবিত্রতার মূল উৎস হল মহাগ্রন্থ আল কোরআন। আজ থেকে 1400 বছরেরও বেশি সময় আগে এই রমজান মাসেই জাবালে নূরের হেরা গুহায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। মূলত এই ঐতিহাসিক ও ঐশিক ঘটনার কারণেই এই মাসটি মুসলিম উম্মাহর কাছে সবচেয়ে বরকতময় ও পবিত্র। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের নিজ নিজ ভাষায় রমজানের শুভেচ্ছা জানান। আরবিতে প্রচলিত অভিবাদন হল রামাদান কারিম, যার অর্থ বরকতময় রমজান। ইংরেজিতে বলা হয় রামাদান মুবারাক। চীনের মান্দারিন ভাষায় বলা হয় ঝাইউয়ে জি কুয়েন, আর ফরাসিরা বলেন জয়েক্স রমাদান। ইতালিতে ওগুরি দি বুয়েন রমাদান এবং ইন্দোনেশিয়ায় সেলামাত মেনুইনাইকান ইবাদা পুয়াসা বলে শুভেচ্ছা বিনিময় করা হয়। 2025 সালে বাংলাদেশে রমজান শুরু হয়েছিল 1 মার্চ, তবে এবার শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি। এর কারণ হলো ইসলামী বর্ষপঞ্জি বা হিজরি ক্যালেন্ডার। এটি চন্দ্র নির্ভর হওয়ায় মাসগুলো 29 বা 30 দিনের হয়। ফলে সৌর বছরের তুলনায় হিজরি বছর প্রায় 11 দিন ছোট থাকে। এই চক্রাকার পরিবর্তনের কারণেই 2030 সালে বছরে 2 বার রোজা রাখার সুযোগ পাওয়া যাবে, একবার জানুয়ারিতে এবং আরেকবার ডিসেম্বরে। স্থান বা সময়ের ব্যবধান যাই হোক না কেন, রমজানের মূল চেতনা হল সংযম এবং সহমর্মিতা। দূর পরবাসী বা নিজ দেশে যে যেখানেই রোজা পালন করছেন সবার জন্য শুভকামনা। রমজান মোবারক।